চাঁদপুরে বাবাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রান্ধনীমুড়া গ্রামে মাদকের টাকার জন্য বাবা তাইজুল ইসলামকে দা দিয়ে কুপিয়ে হত্যার অপরাধে ছেলে সুমনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা এবং অনাদায়ে আরও 6 মাস কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার 23শে এপ্রিল দুপুরে চাঁদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ শামসুন্নাহার এই রায় দেন। কারাদণ্ডপ্রাপ্ত সুমন উপজেলার রান্ধনীমুড়া গ্রামের কাজিমুদ্দিন ব্যাপারী বাড়ির তাইজুল ইসলামের ছেলে। সুমন একজন মাদকাসক্ত। এর আগেও মাদকের জন্য টাকা না পেয়ে স্বজনদের মারধরের ঘটনায় কারাভোগ করে। মামলার বিবরণ থেকে জানা গেছে, কারাদণ্ডপ্রাপ্ত আসামি সুমন মাদকাসক্ত হয়ে পড়ায় তাকে পরিবার থেকে চিকিৎসা করানো হয়, পরও সে মাদক ছাড়েনি। 2018 সালের 3 জুন বিকালে মাদকের জন্য টাকা না দেওয়ায় পূর্ব রেশ ধরে নিজ বাড়ির মসজিদ সংলগ্ন খালের মধ্যে সুমন তার বাবা তাইজুল ইসলামকে নৌকা থেকে কাঠ উঠানোর সময় হাতে থাকা ধারালো দা দিয়ে পেটে এবং পায়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ওই সময় বাড়ির লোকজন তাইজুল ইসলামকে উদ্ধার করে হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় তাইজুল ইসলামের মেয়ে হালিমা বেগম পাখি বাদী হয়ে আপন ছোট ভাই সুমনকে হত্যা মামলায় আসামি করে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করে। মামলা হওয়ার পর 11 জন পুলিশ আসামি সুমনকে গ্রেপ্তার করে চাঁদপুর আদালতে সোপর্দ করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন ওই সময় হাজীগঞ্জ থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ খলিলুর রহমান চৌধুরী। তিনি মামলাটি তদন্ত শেষে 2019 সালের 14 এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর পিপি কোহিনুর বেগম বলেন, মামলাটি প্রায় 7 বছর চলাকালীন সময়ে 14 জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। আসামি তার অপরাধ স্বীকার করা এবং মামলার নথিপত্র পর্যালোচনা শেষে বিচারক আসামির উপস্থিতিতে এই রায় দেন। আসামি পক্ষে ছিলেন স্টেট ডিপেন্ড আইনজীবী শফিকুল ইসলাম ভূঁইয়া।